এলাকায় আতঙ্ক রয়েছে, ত্রস্ত এলাকাবাসী। গতকাল যেভাবে তাণ্ডব চলেছে সেই তাণ্ডবের চিহ্ন কিন্তু আজও রয়েছে এলাকায়। আমাদের অপর প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, ইতিমধ্যেই 3টি মামলা দায়ের করা হয়েছে কোন কোন অভিযোগের প্রেক্ষিতে, এবং যে সোনাপাপ্পু এবং তার দলবল এখানে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠছে, সেই সোনাপাপ্পুর নাম কি রয়েছে অভিযোগে? দেখো, মোট 3টি অভিযোগ দায়ের হয়েছে এবং সেই 3টি অভিযোগের মধ্যে একটি হচ্ছে পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে পুলিশের একজন এএসআই তিনি অভিযোগ দায়ের করেছেন, যেটা হচ্ছে পুলিশের যেন গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পিডিপিপি অ্যাক্টে অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্টের ধারায়, যেটি জামিন অযোগ্য ধারা, সেই ধারায় মামলা হয়েছে। অপরটি হচ্ছে কাকুলি এলাকার বাসিন্দারা যারা হচ্ছে একেবারে অভিযোগ করছেন সোনাপাপ্পুর আর তার দলবলের বিরুদ্ধে, তারা একটা অভিযোগ দায়ের করেছে। যদিও তাদের যে অভিযোগ, সেই অভিযোগে বাবু সোনা অর্থাৎ সোনাপাপ্পুর ঘনিষ্ঠ বাবু সোনার নাম রয়েছে এবং সেই বাবু সোনা নাম থাকলেও সোনাপাপ্পুর নাম কিন্তু অভিযোগপত্রে তারা উল্লেখ করেনি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং বাবু সোনা ও তার দলবলের বিরুদ্ধে একটা অভিযোগ যেমন হয়েছে, পাশাপাশি যে একজন যিনি হাসপাতালে ভর্তি রয়েছে, পায়ে গুলি লেগেছে, সে হচ্ছে এই যে বাবু সোনা গ্রুপের সঙ্গে ছিল বলে জানা যাচ্ছে, তার পায়ে গুলি লেগেছে, সে একটা অভিযোগ করেছে বাপি হালদার আর তার দলবলের বিরুদ্ধে। অর্থাৎ কাকুলি এলাকার যে নেতৃত্ব ছিল বাপি হালদার, তেমনটাই কিন্তু তাদের অভিযোগ। অর্থাৎ এই যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে খুনের চেষ্টা, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। 10 জনকে পুলিশ এই ঘটনায় গ্রেপ্তার করেছে। এই 10 জন হচ্ছে সোনাপাপ্পু বা বাবু সোনা গ্রুপের সঙ্গে কিন্তু গতকালকে গন্ডগোল পাকাতে এসেছিল বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে পুলিশ জানাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজ পুলিশ খতিয়ে দেখেছে এবং সেই সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেই এই গ্রেপ্তারিগুলো করা হয়েছে। এইবারে যে বিষয়টা উঠে আসছে যে গতকালকে যে তাণ্ডবের ঘটনা ঘটলো, সেই তাণ্ডবের ঘটনায় যাদের মূল নাম উঠে এসছে পুলিশের কাছে, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু যেরকম ভাবে একেবারে প্রকাশ্যে রাস্তার মধ্যে বোমাবাজি, গুলি চলার ঘটনা ঘটলো, দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা ঘটলো, তাহলে স্বাভাবিকভাবে যে দুষ্কৃতীরা কতটা বেপরোয়া, ভয় ডরহীন ভাবে গন্ডগোল করলো কালকে গোল পার্কের মতো জায়গায়, যেখানে গুলি চালালো, বোমা মারলো, সেটা নিয়েই কিন্তু আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু একটা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ধন্যবাদ পার্থপ্রতিম। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন যে গতকাল সন্ধ্যায় যেভাবে হামলা হয়েছে, এলাকা দখল করতেই সোনাপাপ্পু এবং তার দলবল এই বোমা অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। দলবল নিয়ে ছুরি চাকু বোম সব নিয়ে এখানে মারতে এসছে। এখানে তো কতক্ষণ এসে মারবে, বলো কেন মারবে? কেন সোনাপাপ্পু মেন্টাল সেম আবার সোনাবাপুর ছেলেরা আবার করছে, ওরা এলাকা দখল করতে চাইছে, আগেকার পঞ্চমতলা আবার নিয়ে আসতে চাইছে। আমরা পড়াশোনা ছেলে, আমরা আগেকার পঞ্চমতলা চাইছি না, আমরা শিক্ষিত পঞ্চমতলা চাইছি, কিন্তু ওরা চাইছে আবার আগেকার পঞ্চমতলা নিয়ে আসি, বোমা গুলি নিয়ে ওরা আসতে চাইছে। এলাকায় যখন অশান্তি বাধে, কলকাতা পুরসভার 90 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায় এবং 91 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বৈশানর চট্টোপাধ্যায় তারা পৌঁছন এবং তাদেরকে ঘিরেও কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকেন স্থানীয়রা। সম্প্রতি কি আপনি সোনাপাপ্পুর কোনো অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন? আমি সকলের অনুষ্ঠানে যাই, আমি এখানেও আসি, সবাই যাই, যারাই আমাদের দলের হয়ে প্রোগ্রাম অর্গানাইজ করে তারা প্রোগ্রাম করলে প্রোগ্রামে যাই, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই। কসবাতে মার্ডার কেস রয়েছে, তাছাড়া কসবাতে একাধিক ইলিগাল বিল্ডিং তৈরির অভিযোগ রয়েছে, সেই রকম একজন ব্যক্তির সাথে আপনার ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, কি বলবেন? আমার সঙ্গে অনেকের ছবি আছে, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেকের ছবি আছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেকের ছবি আছে। এই ছবিতে যদি প্রমাণ হয় তাহলে নীরব মোদীর সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি আছে, তাহলে ব্যাংকের টাকা নীরব মোদী লুট করে গেছে, তাহলে নরেন্দ্র মোদীকে আসামি করতে হয়। সুতরাং আমাকে ওইসব বলে আমি ফৌজদারি করে 35 বছর ওকালতি করছি, আমাকে ওইসব কথা বলে বিভ্রান্ত করা যাবে না। যেভাবে ঘটনা ঘটেছে, এরপর ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ আসার পরেই কিন্তু ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পুলিশের ভূমিকাতেও ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অন গ্রাউন্ড এটা আমরা দেখছি
যা ঘটনা হয়েছে আমরা সমস্ত ঘটনাগুলোর আমরা খতিয়ে দেখব, যা ফ্যাক্টসগুলো আছে আমরা কেস করব অ্যান্ড ভেরি স্ট্রং অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট এনিবডি হু ইজ ইনভলভড ইনটু ইট। আমরা সমস্ত ফ্যাক্টুয়াল ইনকোয়ারি করে আমরা দেখব, যে এর মধ্যে জড়িত থাকবে তাদের এগেনস্টে স্ট্রং লিগ্যাল অ্যাকশন হবে। শহরে দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখুন, পশ্চিমবাংলায় এই গোষ্ঠী সংঘর্ষ, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ, মারপিট, গুলিবন্দুক নতুন কিছু না। পুলিশ প্রত্যেকটা এই গুন্ডাদেরকে চেনে, আর তাদের সঙ্গে এদের স্বার্থ জড়িয়ে আছে। পুরো পার্টিটা এদের উপরে দাঁড়িয়ে আছে, সরকার এদের উপরে দাঁড়িয়ে আছে। পুলিশ প্রশাসনের কাজ হচ্ছে এইসব তোলাবাজি করা আর তোলাবাজিদেরকে আটকানো, সামলানো, তাদের গায়ে যেন ঢিল না পড়ে। তো পুলিশকে মাঝে মধ্যে ঢিল খেতে হয়। এটা মোটামুটি একটা শেষ পর্যায়ে চলে এসছে। টিএমসি বিসর্জনের সময় এসে গেছে। 2019 সাল থেকে শুরু করে টানা 9 বছর বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা সীতারামন। আর এই বছর 9তম বাজেট পেশ করে মোরারজি দেসাইয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছেন তিনি। নজিরবিহীনভাবে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রথা ভেঙে রবিবার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেট পেশের দিন খোলা ছিল শেয়ার বাজার। To meet growing global demand, a few more steps are being taken. সাধারণ মানুষের জন্য কিছু করেনি। এই প্রথম রবিবার পেশ হলো কেন্দ্রীয় বাজেট। কয়েক মাস পরেই দেশের 5 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। তার আগে সাধারণ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটা তৃতীয় মোদী সরকারের তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট, নির্মলা সীতারামনের 9ম বাজেট। শুরুটা যখন করেছিলেন তখন চুল কাঁচা ছিল, এখন পাকা। 2019 সাল থেকে শুরু করে টানা 9 বছর বাজেট পেশ করে নজির গড়লেন নির্মলা সীতারামন। বাজেট পেশের দৌড়ে মোরারজি দেসাইয়ের একেবারে কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। দুদফায় অর্থমন্ত্রী থাকার সময় মোট 10টি বাজেট পেশ করেছিলেন মোরারজি দেসাই। এর মধ্যে 1959 থেকে 1964 সাল পর্যন্ত টানা 6 বার, যেগুলির 5টি ছিল পূর্ণাঙ্গ বাজেট এবং একটি অন্তর্বর্তী বাজেট। সেই সঙ্গে 9ম বার বাজেট পেশ করে নির্মলা সীতারামন ছাপিয়ে গেলেন অরুণ জেটলি, মনমোহন সিং, পি চিদম্বরম, যশবন্ত সিনহার মতো প্রাক্তন অর্থমন্ত্রীদের। এরা প্রত্যেকেই টানা 5 বার বাজেট পেশ করেছিলেন। নভেম্বরের মতো বাজেট পেশের সঙ্গে সঙ্গে স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথমবার প্রথা ভেঙে রবিবারে বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। নজিরবিহীনভাবে এদিন খোলা ছিল শেয়ার বাজার। বাজেট পেশের ইতিহাসে উল্লেখযোগ্য সাল ছিল 1999। তার কারণ তখন ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিনে বাজেট পেশ করার নিয়ম ছিল। কিন্তু 1999 সালে 28শে ফেব্রুয়ারি পড়েছিল রবিবার, যে কারণে 28শে ফেব্রুয়ারির বদলে আগের দিন অর্থাৎ শনিবার বাজেট পেশ করেছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। কিন্তু 2017 সালের পর থেকে 1 ফেব্রুয়ারি বাজেট পেশের প্রথা শুরু করেন মোদী সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর এবার প্রথমবার রবিবারে বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। महिला वित्त मंत्री के रूप में निर्मला जी ने लगातार 9वीं बार देश का बजट प्रस्तुत करके नया रिकॉर्ड बनाया है। টোটালি গার্বেজ অফ লাইজ, টোটালি ইকোনমি ইজ ডিরেলড। এর আগে 21টি সোমবার, 11 মঙ্গলবার, 18 বার বুধবার, 10 বার বৃহস্পতিবার, 17 বার শুক্রবার এবং 17 বার শনিবার সাধারণ বাজেট পেশ করা হয়েছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।